বাংলাদেশের মধ্যে অনেক ইসলামের নামে দল, তারা আল্লাহকে ছাইরা দেয় ক্ষমতায় যাওয়ার জন্য। বাদশাহী শান শওকত সম্পদ ছাড়ল আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া অনেক মুসলমান দাবি কইরা, অনেক আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দাবি কইরা, শাইখুল হাদিস ইমাম মুফতি খতিব দাবি কইরা, তারা বাগান আল্লাহকে ছাইরা দেয় ক্ষমতা পাওয়ার জন্য। পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। করে বাচ্চা আপনারা রেখেছিল দাদা, সে কোথায়? সেও তো কবরে। করে সেও আর আসবে না, করেন না বাচ্চা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাচ্চা বলে, ওরে মুসাফির, মানুষ মরণশীল, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, আপনি কি আসবেন না? আমি আর কোনদিন আসবো না। তখন মুসাফিরের বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ি সরকার মুসাফির খানা, একবার মানুষ খাইকে রওনা কইরা গেলে আবার এসে ইচ্ছা করিয়া থাকতে পারে, কিন্তু আপনার এই বাড়ি থেকে, এই মুসাফিরখানা থেকে একবার যদি কেউ বিদায় হয়ে চলে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম যাহা সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে পাশে বিরাধান রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছাইরা দিল আল্লাহকে পাওয়ার জন্য। যদি বলেন কাকে পাওয়ার জন্য? বাদশাহী শান শওকত আখারে সব ছাইরা দিল কাকে পাওয়ার জন্য? আখারে। আর বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক ইসলামের নামে দল, তারা আল্লাহকে ছাইরা দেয় ক্ষমতায় যাওয়ার জন্য। বাদশাহী শান শওকত সম্পদ ছাড়ল আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া অনেক মুসলমান দাবি কইরা, অনেক আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দাবি কইরা, শাইখুল হাদিস ইমাম মুফতি খতিব দাবি কইরা, তারা বাগান আল্লাহকে ছাইরা দেয় ক্ষমতা পাওয়ার জন্য। আমার বাগানদেরকে বলবো, সরকার ভাবুকদেরকে বলবো, এ দুনিয়াদার পাগলেরা, মাঝে মাঝে একটু মনকে বুঝাও, চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো, দুনিয়ার জিন্দেগি কয়দিন। গেল একটু চক্ষু বন্ধ করিয়া পিছনের দিকে তাকাইয়া দেখো, একটা মনে হয় যেন স্বপ্নের মতো কালকের ঘটনা। কিছুদিন আগে আমি এক মা ভুলে গেছিলাম, চরমনে এক ছাত্র আমার সঙ্গে দেখা করিয়া বলে, হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন ওখানে আমি ছিলাম, হিসাব করিয়া দেখি প্রায় 30 বছরের কাছে হইয়া গেল। কোথার থেকে দিন গেল, কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে সপ্তাহ গেল, কোথার থেকে মাস বছর গেল, কোথার থেকে যুগ গেল। এখন আয়নার সামনে নতুন চেহারা দিকে তাকাই, দেখি দাড়িগুলো পাই গেছে। সব কালকের ঘটনা। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, দুনিয়া কিন্তু কেউ স্থায়ীভাবে থাকতেও পারবে না, দুনিয়া কিন্তু একেবারে ক্ষণস্থায়ী। আমার মালিক ওই সত্য কুরআনুল কারীমের মধ্যে
তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমার মালিক বলতেছেন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম ভাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম ভাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। একজন উত্তর দিবে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা দুনিয়ার মধ্যে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম, আমার কাছে এইভাবে মনে হয়। আর একজন বলবে, না না, ফাসআলিল আবদিন, তারা হিসাব রাখছে তারাই বলতে পারবে, তাদের কাছে প্রশ্ন করো। কিন্তু আমার কাছে তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যেও এই বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার, দিনে আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসে। মান যাত্রা বাজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন,
তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লক্ষ লক্ষ নেকি দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহুদ পাহাড়কে ইঙ্গিত করে পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যারা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। কে বলছে? আল্লাহ। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে, নেক থাকলেও পাওয়া যাবে। কে বলছেন? এখন কথা হলো, নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন, নেকি সংগ্রহের জায়গা দুনিয়াতে। কোথায়? বলেন। খোদা নাখাস্তা একটা নেকির জন্য যদি কেউ ঠেকা বাজে, কিয়ামতের ময়দান, সারা কিয়ামতের ময়দানে ঘুরেও একটা নেকি সংগ্রহের কোন সুযোগ নাই। বলে কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে চাইয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থানটা হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। সন্তান থেকে মা ভাইগে যাবে। কে বলছেন? বলেন। মা যদি সন্তান থেকে ভাগে, বলেন তো মায়ের চেয়ে দ্বিতীয় কে আপন আছে? আছে? তাহলে মাই যদি সন্তান থেকে ভাগে, তাহলে ওই কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। এই জন্য নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার মুখ খুলে বলেন দুনিয়াতে। যারা আজকে মাহফিলে আসছে, নিয়ত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় কাজ করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন জিতছি। আর যারা আসে নাই বলেন ঠকছি। কথা ঠিক কিনা? এখন আপনারা কিন্তু বলি জিতছি আর ঠকছি, কিন্তু এক সাইডে দেখবেন মুসলমান সন্তান বাংলাদেশের মধ্যেও আছে। আমাদের এই কথাগুলো শোনার পরে তারা মিষ্টি মিষ্টি হাসে, টিটকারি মারে, একজন আর একজনের গায়ের ভিতরে হাসতে হাসতে ঢলতে ঢলতে পড়ে। আসছে না? আমি কথা বেশি লম্বা বলবো না, সংক্ষেপ বলবো। যাদের আল্লাহ আকল দান করছে, বুঝ দান করছে, তারা
কিন্তু সংক্ষেপেই কথা বলবে, আর যাদের কপাল পড়ছে ওরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? এক কবরের যাত্রীরা। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আসে না? কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত এখনো আসে না? যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। কোরআনুল কারীম নাযিল হলো যার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ পড়ার সুযোগ দেয় নাই, অর্থাৎ দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিল না। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। আল্লাহ রাসূল কিন্তু তার নিজের দস্তখত সাইন করতে জানতেন না। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, এই আংটি মুবারক দিয়ে সিল মারত। তাহলে আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আমার বাচ্চাদেরকে বলবো, যারা বিশেষ করে দুনিয়ার একটু শিক্ষায় শিক্ষিত হয়েছে, বিভিন্ন পণ্ডিত হয়েছেন, বিভিন্ন অর্থ সম্পদের মালিক হয়েছেন, বিভিন্ন কায়দায় সম্মানিত হিসাবে পরিচয় লাভ করে চলেন, আমি সেই বাচ্চাদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল। কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। তাহলে তারা কোরআনুল কারীম বুঝত। আমরা বাংলা কথা বলি, আমরা বুঝি না। তাহলে আরবের লোকেরা আরবি কথা বললে বুঝবে না? তাহলে কোরআনুল কারীম নাযিল হলো কোন ভাষায়? আরবের লোকেরা কোন ভাষী ছিল? তাহলে কোরআনুল কারীম তারা বুঝত। ওরা ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীম আরবি ভাষায় নাযিল হলো। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন, ভুল নাই, সন্দেহ নাই। আরবের কাফেরেরা ভুল বের করার জন্য চেষ্টা করে নাই? হাসতে বলে চেষ্টার কোন শেষ নেই। কথা বুঝলেন? বহু চেষ্টা করছে, এ বহু ইতিহাস আছে, বহু চেষ্টা, কিন্তু কোরআনুল কারীমে ভুল বের করতে পারছে না? আচ্ছা, পারে নাই। এরপরে এই 1400-1450 বছরের মধ্যে বহুত ইসলামের শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? বর্তমানে আছে না? কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জ রায়া তাও তো আছে। পরিষ্কার ভাবে বলছি, আব্বাজান বলতেন রাহমাতুল্লাহি আলাইহি, যে হে আল্লাহর বান্দা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা এখনো কোরআনুল কারীম ইসলাম অনুযায়ী চলতে চাও না, আমি সেই বাজানদেরকে বলবো, এবং বিশেষ করে যারা নাস্তিকের দল, বস্তুবাদীর দল, ওদেরকে চ্যালেঞ্জ হিসেবে বলবো যে আমাদের সঙ্গে তোমাদের কোনো ঝগড়া টগড়া দরকার নাই, মারামারি কাটাকাটিও দরকার নেই। তোমরা তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হও, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি ভুল বের করতে পারো, দেখাতে পারো, আপনারা বলতেন, আমি আর নামাজ পড়বো না, তোমাদেরকেও পড়তে বলবো না। আমি দাড়ি টুপি রাখবো না, তোমাদেরকেও রাখতে বলবো না। আমি আর পর্দা করবো না, তোমাদেরকেও করতে বলবো না। আমি আর হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খাবো চলবো না, তোমাদেরকেও বলবো না। আমিও সুন্নাত তরিকায় চলবো না, তোমাদেরকেও বলবো না। কিন্তু বাজার আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারছে না। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে বিশ্বাস করে, তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
আমাদের মাঝে কোরআনুল কারীম আছে, তাহলে কোরআনুল কারীম সত্য না কোনো সন্দেহ? জোরে বলেন সত্য, আবার বলেন সত্য। তাই সত্য যদি হয়, সেই কোরআনুল কারীমের ভিতর থেকে আমি প্রথম আয়াত দেখছিলাম, সেই আয়াতের ভিতর আল্লাহ কি বলেন? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যত মাখলুকাত সৃষ্টি করছি, তাহলে মাখলুকাতের কথা শুনছেন না? প্রায় 18,000 কম বেশি শুনছেন না? যে আল্লাহ মাখলুকাত সৃষ্টি করছে 18,000 কম বেশি শুনছেন কি শোনেন নাই? আল্লাহ বলতেছেন এই 18,000 কম বেশি মাখলুকাত আমি যে সৃষ্টি করলাম, এর ভিতরে 2টা মাখলুকাত আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই 2টা মাখলুকাত কি বলেন? মানুষ এবং জিন জাতি। এই 2টা জাতিকে আল্লাহ সৃষ্টি করার কারণ কি বলেন? আল্লাহর ইবাদতের জন্য। সবাই মুখ খুলে বলেন আল্লাহর ইবাদতের জন্য। এখন অনেকে বলতে পারেন হুজুর, আমাদেরকে তো আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য, কিন্তু অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি ওই সমস্ত মাখলুকাত গুলো বানাইছি তোমাদের খেদমতের জন্য। তাহলে অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কিসের জন্য? বললেন আমাদের জন্য। এখনই বুঝবেন। আচ্ছা বলেন তো, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটাকে আমাদের মানুষের দরকার আছে না নাই? আছে। বলেন তো, সূর্য না থাকলে মানুষ বাঁচবে? মানুষ বাঁচবেই। সূর্য না থাকলে কোনো ফসলাদি হবে? কোনো ফসলাদি হবে। তাহলে সূর্য আমাদের দরকার আছে না নাই? তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? বলেন আমাদের জন্য। আচ্ছা, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কি হবে? আচ্ছা, আমরা গরু বলি না? গরু গরু আমাদের লাগে। আচ্ছা, একটা মানুষ না থাকলে গরুর কি হবে? তাহলে গরু আল্লাহ বানাইছেন বলেন আমাদের জন্য। আচ্ছা, মাছ কি আমাদের দরকার হয়? হ্যাঁ, কত রঙের রঙের মাছ, কত স্বাদের মাছ। এই মাছ আল্লাহ বানাইছেন তাদের জন্য। একটা মানুষ না থাকলে মাছের কি হয়? গাছ কি আমাদের লাগে? তাহলে আল্লাহ গাছ বানাইছেন কাদের জন্য? আচ্ছা, আর একটা মানুষ না থাকলে গাছের কিছু হয়? হয় না। তাইলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন কাদের জন্য? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন, মুখস্থ করেন। বলেন আল্লাহর ইবাদতের জন্য। এখন ইবাদত কি, এইটা তো আমাদের বোঝা লাগবে, ঠিক কিনা? ইবাদত একটা আরবি শব্দ, আর আমরা তো বাঙালি। আমরা কি আরবি তো অনেকে নাও বুঝতে পারি। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি। উর্দুতে বলে কি? আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? বলেন এবার আবার বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। আমরা নামাজ পড়ি হুকুম টাকা, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই সুন্নাত তরিকায় চলি। কথা বললেন, কার হুকুম? আল্লাহর হুকুম পালন করি। এই ক্ষেত্রে যে আমার আপনারা সহজে বুঝাতে যাইয়া বলতেন, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারে হুজুর কিভাবে? এই সূর্য উঠতেছে, মাথার উপর দিক চলে আসে,
ডুবতেছে। এই সময় যদি কেউ নামাজ পড়ে সব হইবে না? কোনো পড়ছেন তো নামাজ, পাইছেন কি? কারণ কি? বলে নাই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। আচ্ছা, রোজা রাখি কার হুকুম? কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী। তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, সরকারের মাবুনদেরকে বলবো, সংক্ষেপ আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? মুখ খুলে বলে আছে না নাই? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কামাই খরচের মধ্যে, ব্যবসা ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে মনে হয় নাই? সেখানেও আছে। এক শ্রেণী আল্লাহর বন্ধন বলে বুঝতেই চায় না। নামাজ পড়ে যে উদ্দেশ্যে আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি একই উদ্দেশ্য। হুজুরটা কেমন একটা সংক্ষেপ করবে। নামাজ পড়ে হুকুম মালিক কি করছেন? আমরের কথা কয় না? সেই মালিকই তো এই কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে হুকুম করে বলতেছেন আকিমুদ্দিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আবার আকিমুদ্দিন মানে কি? তোমরা দিন প্রতিষ্ঠা করো। মালিক বলেন নাই তুমি দিন অনুযায়ী চলো, বলেন দিন প্রতিষ্ঠা করো। আর দিন কাকে বলে? বলেন ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হল দিন। বলে তাকে আবার হাদিসে জিবরাইল আলাইহিস সালাম, সেই হাদিসের ভিতরে দেখবেন সহিয়াদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বসা। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। আচ্ছা, যে এক ব্যক্তি আসছে কিন্তু ব্যক্তিকে আমরা কেউ চিনি না। সাহাবায়ে কেরাম বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোকও না, কারণ মদিনা শরীফের লোক হলে আমরা ব্যক্তিকে চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না, কারণ মুসাফির যদি হইত তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্নিত থাকতো। কিন্তু তার শরীরের মধ্যে পোশাকটা দিয়ে একবারে ধপ হবে সাদা, রূপ মনে কোনো চিহ্ন নাই। মাথার ভিতরে চুলগুলো একেবারে কালো মিশতেছে, পরিপাটি সাজানো গোছানো আসে না। আগান্তক ব্যক্তি আইসা সরাসরি তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাই গেল। অন্য রাতের ভিতরে আসছে আল্লাহ হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। এখন বলেন তো, অপরিচিত কোন লোক আপনার গাড়ির মধ্যে এসে হাত রাখতে পারে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আশ্চর্য হয়ে এই ব্যক্তি কে, এত বড় সাহস, আল্লাহ হাবিবের হাঁটুর উপর হাত রাখছে, তার হাঁটুর উপর ভেঙে বসছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তির সঙ্গে আল্লাহ হাবিবের আগেই পরিচয় আছে। কথা ঠিক না বেশি? এখন সাহাবায়ে কেরামদের চেয়ে বড় আদবওয়ালা কেউ আছে? কথা বলে না। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরাম বলেন আমরা কারণ বন্ধই তো বেয়াদবি সামিল হয়েছিল, এই জন্য আমরা কিছু বলি না, আমরা চুপচাপ দেখতেছি। আগান্তক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? এই মুহূর্তে রেখে কয়টা প্রশ্ন? এক নম্বরে প্রশ্ন, মান
ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা পরিচয় তারিফ করছেন। আগান্ত প্রশ্নকারী আল্লাহর হাবিবের উত্তর শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শোনার পরে প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিকই বলছেন। মানে উত্তর কি হয়েছে? ঠিক হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা আরো আশ্চর্য হই। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করি উত্তর শোনার পরে প্রশ্নকারী আবার সার্টিফিকেট দেয় উত্তর ঠিক আছে। এটা একটা আশ্চর্য কথা না? দ্বিতীয় প্রশ্ন, মান ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক আমলগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, আবাস এই আমলের কথা বললেন। বলার পরে প্রশ্নকারী বলতেছে হুজুর আপনি ঠিকই বলছেন। তৃতীয় প্রশ্ন, মান ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো আমাকে দেখে। তৃতীয় প্রশ্নের উত্তর শোনার পরে আগান্ত প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি সঠিক বলছেন, ঠিকই বলছেন। এই কথা বললে আগান্ত প্রশ্নকারী চলে গেছে। কি করছে? সাহাবায়ে কেরাম কত বন্ধের মতো হইয়া চুপ হইয়া চিন্তা করতে, আবার চুপ হইতে গেল হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি ব্যক্তিকে কেউ চেনছ? বুঝুন আমরা কেউ চিনি, আমরা কেউ চিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছিল। ব্যক্তিকে বলেন জিবরাইল আলাইহিস সালাম। কেন আসছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরাসরি আমাকে প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? এটা কি বুঝলে? যে সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম কি? আবার বলে ইহসান, ইসলাম, ঈমান, এর নাম কি? বলেন বলে। আর আল্লাহ বলতেছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, দ্বীন অনুযায়ী নিজে ব্যক্তি চলো। এটা কিন্তু মালিক বলে না। মালিক কি বলছে? আবার বলেন বলেন দ্বীন প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দটা কি? নিজে আমল করলেই হবে না। নিজে আমল করলেই নামাজ নিজে পড়লেই শুধু হবে না। পরিবার পরিজন সুযোগ থাকলে সমাজ, সুযোগ থাকলে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলবেন কিছু?
মানার জন্য। বর্তমানে এক শ্রেণী দরবেশ হয়েছে বুজুর্গ। হ্যাঁ রে হ্যাঁ, বুজুর্গ কাকে বলে এটা বোঝা লাগবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নামাজের জন্য অপেক্ষায়। হঠাৎ এক সাহাবা মসজিদের দরজা দিয়ে ঢুকছে, এখন ওদের পানি শুকায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তাকে ইঙ্গিত করে তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও তাকে দেখে নাও। পরদিন আবার আল্লাহ রাসূল বলতেছেন বেহেশতের লোক দেখতে চাই দেখে নাও, একই দেখতে। তৃতীয় দিন বললেন বেহেশতের লোক দেখতে চাও দেখে নাও, একই দেখতে। এখন তো বেহেশত হওয়ার ভিতরে সন্দেহ আছে কিছু, সন্দেহ করার ইমান থাকবে তো বেঈমান কাপড়। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে এমন কোন ব্যক্তি, এ ব্যক্তির আমল কি, আল্লাহ নবী 3 দিন পর্যন্ত যার ব্যাপারে বেহেশত সুসংবাদ দেয়, তার আমল আমরা দেখবো, সেই অনুযায়ী আমল করবো। এক সাহাবা গিয়ে তার বাড়িতে মেহমান হয়েছে। মেহমান হয়েছে ঘুমায় নিজের মধ্যে চক্ষু বন্ধ করে বাসায়, মানে চিন্তা করে সে কি আমল রাখলে করে এইটা দেখছে। এখন দেখে কি আল্লাহর রাস্তা এটা নামাজ আদায় করার উপরে বুঝছে, আজকে উপরে ঘুমের দোয়া আছে না, ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এইটা কইয়া মানে ডাক্তার শুরু হয়ে গেছে, মানে ঘুম আর ঘুম। সুবহ সাদেক কইছে, সুবহ সাদেক হওয়ার পরে আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া হইয়া উঠা এই ইস্তেনজা উঠাইয়া নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া এরপরে অন্যান্য তাসবিহ আদায় করতে পারে, তার কাজে লিখে চলে যাচ্ছে। ঠিক করে কোনো আমল করছে? এখন সাহাবা চিন্তা করে ব্যাপার কি, ব্যাপার কি, এ কি আমল করছে? আর আল্লাহ রাসূল তাকে বেহেশতে সুসংবাদ দেয়, তাহলে হয়তো আজকে একটু অসুস্থ থাকতে পারে, আর একদিন থেকে আমলের পরীক্ষা দিয়ে দেখে। দ্বিতীয় দিন একই আমল, তৃতীয় দিন কি রে ব্যাপার কি, খুব দুশ্চিন্তা। আল্লাহর বান্দা রওনা করার সময় বলতেছে, আল্লাহর বান্দা আমি 3 দিন পর্যন্ত আপনার যে আমল দেখলাম, এর বাইরে কোন আমল টামল আপনার আছে? বলেন না ভাই, আমার আর বাইরে তেমন কোন আমল নেই। আরো চিন্তা দিচ্ছে। সে যখন রওনা করে রেখেছে, তখন সেই আল্লাহর বান্দা বলতেছে, ভাই জানান তো কি? বলে ভাই আমার আর একটা আমল আছে। বলে কি এমন? বলে আমার কলবটা, আমার দিলটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার ঈমানটা নির্ভেজাল সত্য পরিচ্ছন্ন হবে, অল্প আমলের মাধ্যমে এক আমলের দ্বারা জান্নাতে চলে যাবে। আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণীর বর্তমানে আপনাকে সাক্ষী বুজুর্গ দরবেশ। এই দরবেশ বুজুর্গের কোন পরিচয় মালিকের দরবারে নাই। এই জন্য আল্লাহ বলতো, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। আমার দয়া মালিক, ওই দরবেশী বুজুর্গ হইতে চাই না,
আমি চাই তোমার খাঁটি গোলাম হইতে। আর আল্লাহ আমাদেরকে বানাইছে তার গোলাম হওয়ার জন্য। কথা ঠিক না? ঠিক। আমরা রাজনীতি মানে রাজনীতি করি, কারো হুকুম পালন করি। বলেন বলেন বলেন। অনেকে বুঝতেই চায় আমরা রাজনীতি করি না ভালো, এই পড়াশোনার যে পুকুরি তন্ত্র মতো নিকিয়া করে এই রাজনীতি করে না, কথা ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না। আল্লাহ নবী তো এই নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে। এই রাজনীতি আপনি করেন না, করেন কি রাজনীতি? শুকাইয়ে দেবে তো সবাই বলছে রয়েছে তোমার জন্য, অপেক্ষা করতে আছে মানে আসো আসো। আমার মালিক বলছেন আমি অবশ্যই পরীক্ষা করবই করবো। পরীক্ষা পাশ না করা পর্যন্ত কেউ ভেঙে ঢুকতে পারবে না। রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল, বড় কাটাযুক্ত, বড় কঠিন, ভয়ঙ্কর। ভিতর বেশি হুকুম মতার নেই। তারা সমস্ত দলের লোকেরা এসে হুজুর কাছে তো আছে, হুজুরকে হাবিয়ে তোফা নিয়ে গিয়ে আবার মাথাটা নামাই যে হুজুর আমার জন্য তো দোয়া করে। হুজুর চিনতে পারে ওই আমার সম্মান এমপি সব বসে, মন্ত্রী সব বসে, আমার কাছে দোয়া গেছে। হুজুর আর হুজুর আছে, এই কথা ঠিক নেই। আর ওই রাজনীতি মাঠে নামলে প্রাণ যাওয়ার ভয় আছে, যাওয়ার ভয় আছে। অর্থ বিভিন্ন ইত্যাদি কত ধরনের অপবাদ, কত ধরনের কিছু সহ্য করা যায় না। কিন্তু তারপরেও মাঠ থেকে কেন যাই না? মনে নেই হেফাজতের জন্য। কিসের জন্য? বলেন বলেন। আমি যেই কথা বলতে চাইছিলাম যে কথা এরপর তাহলে মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? আবার বলেন। এক ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম আসতে বলে নাই, বলেন আছে। পারিবারিক, সামাজিক, সামাজিক খরচ, ব্যবসা ক্ষেত্রে, রাজনীতিতে, আন্তর্জাতিকে, সব জায়গায়। এখন আমার বাজারদেরকে বলো, পর্দারে মামুনদেরকে বলো, ব্যক্তিগত জীবন কোন নিয়ম অনুযায়ী চালালে আমার মালিক খুশি হয় সেই নিয়ম অনুযায়ী চালানো লাগবে। পারিবারিক জীবন কোন নিয়ম নীতি অনুযায়ী চালালে আমার মালিক আল্লাহ খুশি হয় সেই নিয়ম অনুযায়ী পরিবার চালানো লাগবে। কোন নিয়ম নীতি অনুযায়ী ব্যবসা করলে আমার মালিক খুশি হয় ওই নিয়ম নীতি অনুযায়ী ব্যবসা করতে হবে। কোন আদর্শ, কোন রাজনীতি করলে আমার মালিক খুশি হয় ওই নিয়ম অনুযায়ী ব্যবসা বাণিজ্য রাজনীতি করতে হবে। কিনা আন্তর্জাতিক ভাবে কোন নীতি আদর্শ অবলম্বন করলে আমার মালিক খুশি হবে সেই নীতি অনুযায়ী আন্তর্জাতিক জীবন তোমার আমার চালাতে হবে। কথা ঠিক হবে? ঠিক। আল্লাহর বান্দারা পর্দায় মা বললাম ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করে গেল দ্বিতীয়বার আর কিন্তু ফেরত আসে না, আর কোনদিন আসতেও পারবে না। আর দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় 5 বার যদি কেউ থাকো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে 3 বার আশা করতে পারে। কোনো কথা ঠিক যাবে? ঠিক। আসলে যাদের ঈমান সত্য, যাদের আখিরাতের চিন্তা বিশ্বাস ওইভাবে জমছে, যারা আল্লাহর উপরে ঈমান ওইভাবে আসছে, যারা আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের উপরে ঈমান আসছে, যারা জাহান্নাম বেহেশতের ব্যাপারে যেভাবে ঈমান আনছে, তাদের হাজার
ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বরকের বাদশাহ ছিলেন। আগের যুগে বাদশাদের বড় সম্মান ছিল, তথা অনেক শান্ত ছিল। এক রাস্তার ভিখারি মুসাফির রাজদরবারে যাইয়া বলে, বাদশাহ রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, বোকা, তুই আমার রাজসিংহাসনকে, আমার স্থায়ী বাড়িকে তুই মুসাফির খানা বানাইছো। হে আম্মু, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন বাদশাহ বলতেছে, মুসাফির বলে, বাদশাহ রে, স্থায়ী বাড়ি কোনটা, মুসাফির খানা কোনটা? স্থায়ী বাড়ি এবং মুসাফির খানার পরিচয় কি? তখন বাদশাহ বলে, এই মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো? বলে, দেখছি। ওইটা হলো মুসাফির খানা। বলে, হুজুর ওইটার পরিচয় কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন উঠছেন তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন বাদশাহ কথা বলার পরে মুসাফির বলে, বাদশাহ রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশাহ বলে, বোকা মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশাহ, আপনার আব্বা কোথায়? বলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। বলে, বাদশাহ, আপনার আব্বা কি আর আসবে না? বলে, ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। বলে, বাদশাহ, আপনার আব্বার আগে কে ছিল দাদা? সে কোথায়? সেও তো কবরে। বলে, সেও আর আসবে না। করেন না, বাদশাহ, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, ওরে মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, আপনি কি আসবেন না? আমি আর কোনদিন আসবো না। তখন মুসাফিরের বাদশাহ রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশাহ, আপনার বাড়ি দরজায় মুসাফির খানা, একবার মানুষ খাইকে রওনা কইরা গেলে আবার এসে ইচ্ছা কইরা থাকতে পারে, কিন্তু আপনার এই বাড়ি থেকে, এই মুসাফির খানা থেকে একবার যদি কেউ বিদায় হয়ে চলে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম যাহা সব কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে পাশে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছাইরা দিল আল্লাহকে পাওয়ার জন্যে। যদি বলেন কাকে পাওয়ার জন্যে? বাদশাহী শান শৌকত আখারে সব ছাইরা দিল কাকে পাওয়ার জন্যে? আখারে। আর বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক ইসলামের নামে দল, তারা আল্লাহকে ছাইরা দেয় ক্ষমতায় যাওয়ার জন্য। বাদশাহী শান শওকত সম্পদ ছাড়ল আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া অনেক মুসলমান দাবি কইরা, অনেক আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দাবি কইরা, শাইখুল হাদিস ইমাম মুফতি খতিব দাবি কইরা, তারা বাগান আল্লাহকে ছাইরা
দেখো, একবার মনে হয় যেন সব স্বপ্নের মতো কালকের ঘটনা। কিছুদিন আগে আমি এক মা ভুলে গেছিলাম, চরমনে এক ছাত্র আমার সঙ্গে দেখা করিয়া বলে, হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন ওখানে আমি ছিলাম, হিসাব করিয়া দেখি প্রায় 30 বছরের কাছে হইয়া গেল। কোথার থেকে দিন গেল, কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে সপ্তাহ গেল, কোথার থেকে মাস বছর গেল, কোথার থেকে যুগ গেল। এখন আয়নার সামনে নতুন চেহারার দিকে তাকাই, দেখি গাড়িগুলো পাইকে ফেলতেছে। ওরা যেন সব কালকের ঘটনা। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, দুনিয়া কিন্তু কেউ স্থায়ীভাবে থাকতেও পারবে না, দুনিয়া কিন্তু একেবারে ক্ষণস্থায়ী। আমার মালিক ওই সত্য কুরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমার মালিক বলতেছেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলামিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলামিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনের উত্তর দিবে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা দুনিয়ার মধ্যে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম, আমার কাছে এইভাবে মনে হয়। আর একজন বলবে, না না, ফাসআলিল আবদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে, তাদের কাছে প্রশ্ন করো। কিন্তু আমার কাছে তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এরকম তো আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। বাজান আসলেই বাস্তবতা এরকমই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমরা দুনিয়া কেউ ইচ্ছা করে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আসছি আমার আল্লাহর ইচ্ছা, আসিও আমার আল্লাহর ইচ্ছা, রওনাও করা লাগবে আমার মালিকের ইচ্ছা। আর এই দুনিয়ার কয়েকটা দিনের জিন্দেগি কার ইচ্ছা চালাবো, এই চিন্তা ভাবনা করিয়া আমার মালিকের দরবারে গোলাম হিসাবে, বান্দি হিসেবে পরিচয় দিয়া ওঠার জন্যই দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন আমার বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা-বোনদেরকে বলবো, বাবা কোনটা আমার মালিকের হুকুম করণীয়, কোনটা আমার মালিকের হুকুম বর্জনীয়, এইটা আমরা জানবো, শুনবো কিভাবে? এই জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে পাঠাইছিলেন। প্রায় 1,02,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এর ভিতরে সব একেবারে শেষ নবী রাসূল হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব বলেন, আমাকে আল্লাহ কেন পাঠাইছেন? বুইসু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? ধরে বলো, কি হিসাবে? আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে আমলের বাস্তব ট্রেনিং দিতেন। আল্লাহর হাবিব বলেন, নামাজ পড়ো। সাহাবায়ে কিরাম নামাজ পড়লেন, বলে আবার পড়ো। সাহাবায়ে কিরাম নামাজ পড়লেন, বলে আবার পড়ো। এরপরে বলতেছেন, আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো। তাইলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে সরাসরি আমলের ট্রেনিং দিতেন, কোনটা নেক কোনটা গুনাহ। জোরে বলেন, কথা ঠিক কিনা? বাজার সাহাবায়ে কিরামদেরকে দেখছিলেন, তাদেরকে বলা হয় তাবিঈন। তাদেরকে বলে কি? এই তাবিঈনদেরকে যারা দেখছিলেন তাদেরকে বলা হয় তাবিঈন। বাজার এই তাবিঈনদের ভিতরে
আমরা যে ইমাম মানি, মুরব্বী মানি, কি মানি? বলেন ইমাম মুরব্বী মানি। এর ভিতরে 4 জন হলো তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য বড়। কয়জন? এর ভিতরে একজন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই উল্লেখযোগ্য 4 জন ইমাম সবচেয়ে বড়। এই 4 জন ইমামের মধ্যে একজন ইমাম হলেন আমাদের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একমাত্র সাহাবায়ে কেরামদেরকে দেখছিলেন। কথা বলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখছেন ইমামদের ভিতরে কে? বলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবায়ে কেরামরা কিভাবে আলোচনা করতেন সরাসরি আমাদের ইমাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন। কথা বলে না? আর বর্তমানে এক শ্রেণী কপাল করছে, ওরা মুরব্বী মানতে চায় না, ইমাম মানতে চায় না। কপাল করে ইমাম মুরব্বী না মানলে বিভিন্ন ধরনের বড় বড় শিক্ষা শিক্ষিত সার্টিফিকেট চাইতে হবে। কোন শিক্ষকের কাছে উস্তাদের কাছে যাওয়া লাগে নাই, লাগবে লাগবে কোন প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না, ঘরে বসে বসে প্ল্যাট তৈরি সার্টিফিকেট। হ্যাঁ, তাইলে তুমি এখন কি আমাদের কাছে আল্লাহ নবী আছে? আছে? হ্যাঁ, আল্লাহ রসুল আসবে, আসবেও। সাহাবায়ে কেরাম আছে, তারাও নাই। তাবিঈন যা, তাবিঈন যা, ওলামা মুতাকাদ্দিমিন যা, মুতাআখিরিন যা। তাহলে এখন আমল করবো কেমনে? ওটা দেয় কোনটা গুনাহ? আপনি তো মাদ্রাসায়ও যাচ্ছে, আপনি তো কোরআন হাদিস শেখেনও নাই, পড়েনও নাই, আপনি ন্যাকামল করবেন কেমনে? কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দারা, ইমাম মানে মুরব্বী। আমাদের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার প্রায় 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, তারা কিন্তু ইমাম মানে না। তারা কিন্তু ইমাম মানে না, মাদ্রাসাও বড় নাই। তোমরা দিনের আমল করবো কে? বলে শিখ নিজেও মুখে থেকে, তাই তার ইমাম মানে হয় নাই। কথা বলে না, হয় না, হয় না। তাহলে আমি জিজ্ঞাসা করি, আপনি তাদের থেকে শিখছেন? তাদের হাদিস মুখস্থ আছে কয়খান? 10 খান হাদিস সরল সহজ মুখস্থ শুনাইতে পারবে, এরকম আমার জানা মতে আছে ব্যাপার। ওদের মধ্যে আমি বলবো সেটা দেখবো সমস্যা হোক, এক হাদিস তো বলবেই, 10 হাদিস বলবে কি দেবে। আর আমাদের ইমামের হাদিস মুখস্থ 6 থেকে 7 লক্ষের মতো। এই দিন আমার বাচ্চাদেরকে বলবো, খবরদার, একের রাস্তা কোনটা, এক কাজ কোনটা, এই যে আমাদের জানতে হবে। আল্লাহ বলতেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া উলাইকা হুম ওয়াস-সালিহিন ওয়া উলাইকা ওয়া হাসুনা উলাইকা রফীকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি লকব কি ছিল? আল আমিন। কি ছিল? আল আমিন। আল
অর্থ কি? বলে সত্যবাদী। আর আমি যে একটু আগে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ কি বলে? ইনা নাবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা। সিদ্দীকিন শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখতে বলছে, তাদের দলমুক্ত হইতে বলছে, তাদের আমল যেইটা সেইটা করতে বলছে। বর্তমানে কিন্তু বাংলাদেশে একদল ইসলামের নামে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। সব কি মিথ্যা? তারা মিথ্যা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলমুক্ত হইতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দলমুক্ত হইতে পারে না। আর আল্লাহর হুকুম সাবিকিন বান্দাদের সুস্পষ্ট থাকে, তাদের দলমুক্ত হও, তাদের সঙ্গে চলো। যারা নাকি এই বিক্ষুব্ধের সঙ্গে চলে তারাও আল্লাহর হুকুম মানে না। মহাসাইদি যেরকম হচ্ছে সেরকম বেরিয়ে কবরে যেতে পারবে? আমি যে কোরআনের হাদিস থেকে শুনাইতেছি, ভুল হইলে জানাই জানাই, আর ভুল হইলে বাবা হুজুর ভুল করছে, ভুল করছে। আর যদি ভুল নাই বলে থাকি, আমি অনুরোধ করছি কবরে কিন্তু কোনো দলাদলি নেই। আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দলের পরিচয় কবরে চলে না। কবরে যদি কেউ পরিচয় আমি সর্বনাশ বলি, এই পরিচয় কোনো কাজ হয় না। আমি অনেক দলের লোক, এই পরিচয় কবরে কোনো কাজ হয় না। যদি হইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর অধিকার করতো, দুনিয়াতে কেউ আসে নাই, কোনোদিন আসবে না। আল্লাহর হাবিব তার পরিচয় টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলতেছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনাল্লাহ, হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর অন্ধকার কবরে ফিরে আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দেয়, আমি আখেরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। দলাদলি বুঝি না, পীর মুরিদি বুঝি না, অমুক তমুক সমুক বুঝি না। আমাদের দরকার হলো নেকির পাল্লা ভারী করা, ঈমানকে নির্ভেজাল করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, জাহান্নামের আগুন ঠান্ডা কইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে নিয়ে শোয়া লাগবে। কারণ এই কবরে কোনো দলাদলি নাই। যাদের জন্য অনেকে জীবন শেষ করো, যাদের জন্য হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, যারা সুদকে সুদ মনে করেন না, এমনকি ব্যবসা বাণিজ্যের ভিতরে সুদ ঢুকাইয়া সম্পদ বাড়াবার জন্য চিন্তাও করো না। আমি সেই বাজানদেরকে বলবো, বাজানদেরকে বলবো, যেদিন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যান্ট দেবে, তখন তোমার বিল্ডিং এর দিকে তাকাইয়া দেখো। আজানবার ফরিদপুর গেছিলাম, বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে বাজান যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, এই লাশ ঘরে রাত্রে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা যারা লাশ দেখলে ভয়ে পাইবে। বাজান মাসিকের ভিতর থেকে খাটের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত দুনিয়া মাসিকের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। তার জন্য জীবন শেষ করো। কোথায় রাখাটা তোমার কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন এসে ধাউ ধাউ করে চলে, ওই আগুনের কষ্ট সহ্য তোমার দল, তোমার দলের নেতা নেত্রী, তোমার সন্তানের, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার আত্মীয় স্বজন কেউ কিন্তু অংশীদার হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম
মা বোনদেরকে বলবো, যেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে, যাদের সঙ্গে পরামর্শ অনুযায়ী চললে দিনের দিন আমার দেব নেকের দিকে ঝুঁকতে থাকবে। আমার চোখে পানি ছিল না, এখন গুনার কথা মনে পড়লে চোখে ঠেকাইয়াও পানি রাখা যায় না। চোখ দিয়া বাইয়া বাইয়া টল টল করে পানি পড়ে। আর মালিকের দরবারে ধীরা 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 যাচ্ছে বলে, আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করে, আমি ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো। যেখানে গেলে জাহান্নামের কথা মনে পড়ে, গুনার দিকে আল্লাহর ফজল করমে গুনার দিক দিয়ে ফেরা যায়, নেকের কাজ করা যায়, আমার মালিকের সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়, ইসলামের জন্য মনটা তৈরি হয়, তাদের আখিরাতের চিন্তা আসে, দুনিয়া হারামের কাছেও যাবে না। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাইয়া শো, কারণ কবরে কিন্তু কোন দলাদলি চলবে না। আমার মালিক আমার আল্লাহ বড় দয়া, আমার মালিক বড় মায়া। যদি আমার মালিকের কাছে এটাকে ভাইয়া দুই চোখের পানি চাইরা, যদি আল্লাহর কথা মনে কইরা, গুনার কথা মনে কইরা দরবারে মাপ চাওয়ার মতো মালিকের চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাফ করবেন তাই না, এমনকি তোমার আমার গুনাকে আমার মালিক নেকে দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করে দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো। মালিকের দরবারে বাচ্চা যদি কান্না না আসে, মনকে বুঝাও করে মন, একদিনই ঘরের দরজা দিয়ে কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আমার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের কান্দে মামা করে কান্দে মামা করে আর আপনি যে মাঠের দিকে চাইয়া দেখেন, আমাদের ছেলেও মরে নাই, আমাদের মেয়েও মরে নাই, করে বলছি আমার মন্দারা চৌকুরে কান্দে পানি আসে না, চোখে পানি আসে, গেলে চোখে পানি আসে, চোখের পানি ছাড়া ঠান্ডা মাফের হইল, তারা মাফের জন্য চেষ্টাকে সাহায্য করলো, আমরা মাত্র হয়ে গেলাম। আল্লাহ আমাদের সবার উপরে খাস স্নেহের বাণী ভাজন করে বলল, আত্মীয় স্বজন তারা যন্ত্রকার অবশ্যই আমাদের আছে।